দেখবি যেতে জলদি কুড়ির পাহাড় সারবাদা মারি খেয়া চৌধুরা সোনার কাছে ঝুমুরে মনামতি টলটলে মনামতি টলটলে তেপান্তরে মাঠখানা হট্টবেলার হাতখানা আটকাল ধরে তলপিটায় দেখবি যেতে জলদি কৃষকদি নন্দিনী। তো হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। তোমার সবাই কেমন আছো? তো আশা করি ভীষণ ভালো আছে তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো সকাল সকাল খাচ্ছি হচ্ছে দই চিরা। বৌদি দিয়েছিল দই, দইটা নষ্ট হবে। আমার তো দই খুবই ভালো লাগে। ঘরে চিরা ছিল তাই দই চিরা খাচ্ছি। তোমরা কে কে দই চিরা খেতে ভালোবাসো কমেন্টে জানিয়ে দিও। আমরা রান্না এখনো করিনি, তারপর একটু মাংস আছে, মাংস দিয়ে মেয়ে ভাত খেলো। ভিডিওটি দেখতে থাকা আশা করি ভীষণ ভালো লাগবে ভিডিওটি। তো বন্ধুরা এখন বানাবো হচ্ছে এগরোল বানাবো। মেয়ে বলে এগরোল খাবে। তো এই যে রুটি ভাজানো কমপ্লিট। এখানে ডিম ভেঙে রাখছি। এখানে হচ্ছে কালকে একটু মাংসের ঝোল আছে, এটা দিয়ে এই যে সিদ্ধ ভাত করব। এখানে যে আলু সিদ্ধ আর চাল এখানে ভিজে রাখছি, এটা একটু পরে বানাবো। হোলি খেললে মানে মাথাটা ব্যথা করে, মাথাটা ব্যথা করতেছে, কাজের কোনো এনার্জি নেই। আমার এগ রোল বানানো কমপ্লিট। মাম না কই, নাও নাও নিচে বসে খাও। বাহাটা লাগাবো না, এটা গায়ে লাগাবা তো। ডিম না সস দেবো একটু না মামাকে চুল বেঁধে দিচ্ছি। কালকে তো শ্যাম্পু করেনি, আজকে করে দিলাম। আজকে স্কুল যায়নি, মামাকে বললাম আজকে স্কুল গেলি না তো মাথায় শ্যাম্পু কর। এই চুল বেঁধে দিচ্ছি, দুটো বেনি। মেয়ে এখনো করতেই পারে না বেনি। ঘুরে পাখি দেখো।
মধ্যে দুটো বেনি ভালো লাগে। মিষ্টি ভাই দেখো কচু গাছগুলো পাতা গজায় গেছে। পাতা মেয়ের ঘরে মন বসছে না, তো বলতেছে মা চলো একটু হাঁটি, একটু বাইরে, ঘরের মধ্যে ভালো লাগতেছে না, তাই যে হাঁটাহাঁটি করতেছে। বাবা ঠান্ডা লাগতেছে, চাদরটা গায়ে দিছি। তোমাদের দিকে ঠান্ডা নাকি গো? কমেন্টে জানিয়ে দাও। আমাদের দিকে প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। দেখো আমাদের বাড়ির ভিউটা, এই দেখো বাড়ির ভিউ। এদিকে বাচ্চাগুলো খেলতেছে, এই যে দেখো বাচ্চাগুলো খেলতেছে। বাচ্চাগুলো খেলতেছে এখানে, দেখো দৌড়ি ছোটাছুটি খেলতেছে। আর মাম্মামকে খেলতে বলি মাম্মাম খেলেই না, না ভালো লাগে না খেলতে। বুস্টিনের বাড়িটা আমাদের বাড়ি। তো বন্ধুরা, মেয়েকে পড়ায় গেল, মেয়ে ছুটি হয়ে গেল পড়া। এখন মেয়ে যে বিছানা পরিষ্কার করবে, মেয়েকে বললাম যে বিছানাটা দিকে পরিষ্কার কর। বিছানাটা পরিষ্কার করতেছে। মানে দেখে শরীরটা তো ভালো না, তাই দাদাকে বললাম যে একটু কিছু সবজি পাঠাই দে। দাদা সবজি পাঠাই দিল, সবজিগুলো গোছাইলাম, পরিষ্কার করে রাখলাম। দেখো সবজি পরিষ্কার করতে গেলে কতগুলো নোংরা, পরিষ্কার করলাম। যে সবজির মধ্যে দাঁড়াবে এক কামড়া করে দেখাচ্ছি। সবজির মধ্যে যে পটল, 250 পটল আনা হয়েছে, তিনটা ভাজা করব রাত্রে। বাঁধাকপিটা তো আগেরই। আর যে লেবু, এখানে যে করলা 250 একটু কম আছে। এখানে যে কাঁচা লঙ্কা, এখানে যে বিনসটা নেওয়া হয়েছে, আর গাজরটা আগেরই। ধনিয়া শাক, এদিকে হচ্ছে আদা, মটরশুঁটি, আর এখানে হচ্ছে কোয়াশ, কাঁচা কলা, শসা, এদিকে হচ্ছে সজনা না, এগুলোকে কী বলে, ঝিঙা, যে ঝিঙা, আর বেগুন আর হচ্ছে কী বলে সজনা, পেঁয়াজগুলো এগুলো আগেরই। তো এগুলো আগেরই। এই সবজির দাম, মেয়ে বলছে মা এই ঝিঙাগুলো কালকে রান্না করবো, রাত্রে রান্না করতে বলতেছে। মেয়ের ফেভারিট, সব মেয়ের এগুলো ফেভারিট সবজি। কোনটা বাদ দিয়ে? মেয়ে করলা খেতে ভালোবাসে, পটল খেতে ভালোবাসে, তারপরে যে সজনা, তারপরে ঝিঙা, লেবু, শসা, এগুলো খেতে ভালোবাসে। ওর পছন্দের মতো সবজি আনা হয়েছে। এখন বই পড়ো একটু, মামা পড়াই গেল। যেটা তোমার ইজি সাবজেক্ট সেটা পড়ো। ঘুম থেকে উঠে যে মাইন্ড ফ্রেশ থাকে, তখন কঠিন সাবজেক্ট পড়তে লাগে। যখন না পড়তে ইচ্ছা করে না, তখন ইসে করতে লাগে বলো তো, খালি পড়াগুলো একটু চোখে চোখে ফলো করা, বুঝছো বাবা? যখন পড়ার মন থাকে না। ঠিক আছে বন্ধুরা, ওদিকে রান্না বসা দিয়েছি প্রেসারে, সিটি মারতেছে আর ভাত। তো বন্ধুরা, রান্না আমার কমপ্লিট। রান্নাঘরে আমি রান্না করতেছি, ওইখানে বসে বই পড়তেছে। মানে কি, যেই ঘরে থাকবো সেই ঘরে আমার মেয়ে থাকে। ভয় লাগে বলে, ঘরে ঘরে সব কিছু, তবু ভয় লাগে। তো রান্না আমার কমপ্লিট হলো, যাও তোমাদের রান্না দেখাচ্ছি। রান্নার মধ্যে করলাম হচ্ছে পটল ভাজা, বেগুন ভাজা, এখানে হচ্ছে আলু সিদ্ধ করে পেঁয়াজ লঙ্কা লবণ দিয়ে এটা মাখা, মানে ভেজে নিয়েছি। যে মামের বেড়ে নিয়েছে ভাত, এখন খাবো। কিরে হইলো পড়া? ঠিক আছে পড়ো।